দীর্ঘদিনেও শেষ হয়নি হিলির জিরো পয়েন্ট থেকে স্থলবন্দর পর্যন্ত ৪ লেন মহাসড়ক নির্মাণের কাজ। এতে বন্দরটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। কাজ না পেয়ে কষ্টে দিন পার করছেন বন্দরের শ্রমিকরা। আমদানি চালু থাকলেও রফতানি কম বলছে বন্দর কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও হিলি স্থলবন্দরটিতে পড়েনি আধুনিকতা ও উন্নয়নের ছোঁয়া। জিরো পয়েন্ট থেকে স্থলবন্দর পর্যন্ত রাস্তার কাজ আংশিক শেষ হলেও বন্দর সংশ্লিষ্ট অধিকাংশ রাস্তার কাজ এখনও শেষ হয়নি। এতে পণ্য বোঝাই ট্রাক বিকল হয়ে যায়, ফলে চরম ভোগান্তির মধ্যে পড়ে ব্যবসায়ীরা। আর আমদানি রপ্তানি কমে যাওয়ায় বন্দর সংশ্লিষ্ট ৫ শতাধিক শ্রমিক কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। আগে ৫টা-৭টা গাড়ি পেতাম, এখন কোনোদিন একটা, কোনোদিন ২টা। এতে আমাদের ইনকামিংটা খুব কম। এখন কাজ কাম খুব কম হচ্ছে বিধায় আমাদের শ্রমিকদের সংসার জীবনযাপন চলা খুব অভাব হয়ে গেছে। আগে ভালো হতো, যাই হোক ৪০০-৫০০ টাকা হতো, এখন একবারই নাই, একদম জিরো পর্যায়ে। এদিকে ব্যবসায়ীরা বলছেন হিলি স্থল বন্দরের রাস্তার কাজ বন্ধ হওয়াতে পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এই রাস্তাঘাটের যে অবস্থা, পোর্ট থেকে মাল বের হবার কোনো সুযোগই নাই। প্রতিদিন প্রতিনিয়ত বাংলা গাড়ি এবং ইন্ডিয়ান গাড়ি রাস্তায় পাল্টি খাচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে। হিলি স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন জানান, বন্দর দিয়ে আমদানি চালু থাকলেও তেমন রপ্তানি হচ্ছে না। গড়ে আমদানিকৃত গাড়ির সংখ্যা ২৫ থেকে ৩০টি। এর মধ্যে মশলা জাতীয় পণ্যই বেশি এবং আপনার ফিড জাতীয় পণ্য আমদানি হয়, তবে রপ্তানি অনেকটা নেই বললেই চলে। যোগাযোগ ব্যবস্থার সমাধান করে বন্দরটি পুরোপুরি সচল করা হলে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বহু মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি হবে, এমনটাই মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। আবরার মাহি, RTV।